এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে প্রায় 12টা। তো এখন থেকে আমি ভিডিও স্টার্ট করে দিলাম। রাত্রেবেলা ভোরবেলা কারেন্ট গেছে আর খুব গরমও পড়েছে, তাই আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। ঘুম যদিও হয়নি, মেয়ে উঠেছে অনেক তাড়াতাড়িও ঘুমিয়ে যাবে, তাই ওকে এখন স্নান করাবো। সকালে তো একবার খাওয়ানো হয়েছে, আর সকাল সকাল আমি 2 ঘন্টার মধ্যে আমার যাবতীয় কাজকর্ম, জামা কাপড় কাচা ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজার, তো কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু স্নান করে একদম পুজো দিয়ে নিয়েছি। আর সোনামাকে এখন স্নান করাবো, যে 12টা প্রায় বাজতে চললো। চলো যাই, ওকে স্নানের জলও দিয়ে দিয়েছি। জলটা নর্মাল হয়ে গেছে, মানে খুব বেশি গরমও হয়নি আর ঠান্ডা ভাবটাও কেটে গেছে, যেটা ওকে স্নান করানোর জন্য পারফেক্ট আমার কাছে। তো ওকে স্নানও করিয়ে দেবো এখন। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের রান্নাবান্নার মেনু। ব্রেকফাস্টে আমি একটা ডিম সেদ্ধ আর সঙ্গে শশা খেয়েছি, একটা শশা। তো চলো, আর খাওয়া দাওয়া তো করতে 1:30, চলো 1টা থেকে 1:30। আজকে অনেক সকাল উঠেছি, খুব খিদে পেয়ে গেছে। আমাদের বাড়ির রান্নাগুলো তোমরা কিন্তু অনেক বেশি পছন্দ করো, আর প্রথম থেকে যবে থেকে ভিডিও স্টার্ট করেছি তোমরা সবসময় কিন্তু কাঠের জালে রান্নায় দেখে এসেছো। তবে এখন কিন্তু বেশিরভাগ রান্নাই আমাদের গ্যাসে করা হয়। মানে আমি ওদিকে সোনামার রান্না বা টুকটাক, যেমন আমার ঘরে গ্যাস আছে ওখানে করি, তেমন কিন্তু মাও মানে গ্যাসেই তরি তরকারি ডাল মানে যা হয় গ্যাসেই রান্না করে। এখন শুধু ভাতটা উনুনে করা হয়। আর আজকে রান্না হচ্ছে মাটন, ভাই মাটন এনেছে, সেটাই মা গ্যাসেই রান্না করছে। তো আজকে তোমাদের কাঠের জালের রান্না কিছুতেই বলতে পারবো না, কারণ কিন্তু আজকে গ্যাসে রান্না হচ্ছে। তবে এই মাত্র মানে মাটনটা কষিয়ে ঝোল দিল, তাই কালারটা এখনও বেরোয়নি যে কেমন দেখতে হবে। তোমাদের পরে তো ফাইনাল লুক দেখাবোই। তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, ওকে বলেছিলাম স্যালাড আনতে, কারণ প্রতিদিন আমি 3 বেলা করে স্যালাড খাই, আর তার মধ্যে অবশ্যই শশাটা। তাই শশা, টমেটো, এগুলো, গাজর এবং মিষ্টি কুমড়ো এগুলো আমার আনার ছিল, তাই ওকে এগুলোই আনতে বলেছিলাম। আর কত সুন্দর দেখো টাটকা টাটকা ফ্রেশ শাক সবজি আমাদের মানে বাড়ির কাছেই বাজারে বসে। এগুলোর মধ্যে কিন্তু খুব একটা বেশি ভেজাল থাকে না, খুবই ফ্রেশ এবং সতেজ থাকে সমস্ত সবজি। মেয়ের জন্য মিষ্টি কুমড়ো, গাজর এগুলো আমার সবসময় রাখা থাকে, তাই ফুরিয়ে গেলেই ওকে আনতে বলি। তার পাশাপাশি আমার জন্য স্যালাড আনতে বলেছিলাম। আর এই যে মা এখন তোমাদের দাদাভাইকে ভাত খেতে দিচ্ছে। রান্না হয়েছে খাসির মাংস বলে কথা, মানে কখন খাবে কখন রান্না হবে সেই অপেক্ষাতেই বসেছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা। তখন তো সদ্য ঝোলটা দেওয়া হয়েছিল, তখন ঝোলটা ফোটেনি, কালারটা বেরোয়নি। এবার দেখো কেমন দেখতে হয়েছে, একদম যাকে বলে লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোল। তো ভীষণই সুন্দর হয়েছে দেখতে। আর আমাদের বাড়িতে কিন্তু খাসির মাংসের ঝোলটা একটু পাতলা পাতলাই পছন্দ করে, ওই জন্যই তো ঝোল, তাই না? তো সেই রকমই এটা কিন্তু গরম গরম আর গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও যদি এইরকম একটু পাতলা পাতলা লাল লাল আর ঝাল ঝাল খাসির মাংসের ঝোলের রেসিপি চাও, কমেন্ট করো। নেক্সট যেই দিন রান্না হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। মামা একাই খাবার খাচ্ছে? হ্যাঁ, ওরে আমার মামা রে। ও মা, তুমি কি খাচ্ছ মামা, দেখি একটু। ডিম। মামা তুমি কি খাবার খাচ্ছ মা? ডিম খাচ্ছ? ও মামু খাচ্ছ? সোনামাকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে একদম সঠিক সময় মতন, মানে দুপুরে যে বাচ্চাদের ঘুমের টাইম সেই সময়েই সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছিল তাই কিন্তু ওর ঘুম পেয়ে গেছে। তবে এটাই সঠিক সময়। আর আমাদের এখানে ভোরবেলার থেকে কারেন্ট ছিল না, সেই কারণে মানে তখন থেকেই গরম শুরু হয়ে গেছে, আর গরমে ঘুম হয়নি। তো মানে দাদাভাইয়ের সঙ্গে ঘুমিয়ে পড়েছে, কারণ ওরও রাতের ঘুম 1 থেকে 1.5 ঘন্টার বেশি হয়তো হয়নি। আর আমি সেই সুযোগে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি। 2-3 দিন ধরে জামা কাপড়গুলো ভাঁজ করার সময় পাচ্ছিলাম না। হয়তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, কিন্তু এতগুলো জামা কাপড় আমার পিছন দিয়ে সামনে দিয়ে সব ভাঁজ করতে যে কতটা সময় লেগেছে, তার উপর এই প্রচণ্ড গরম। তো কি করব, আমি এখন এগুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দিলাম এবং পরের কিছু কাজ করব। এর আগে একটা ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিলে যে আমরা কি আলাদা থাকি কিনা, মানে শ্বশুরবাড়ির থেকে আমরা আলাদা থাকি কিনা। তো এই বিষয়টা হয়তো বা অনেকের কাছে অজানা, মানে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো সবটাই জানো বা সব কিছু বুঝেছো, কিন্তু যারা নতুন এখন আমার ভিডিও দেখছো বা রিসেন্টলি এসেছো বা কিছুদিন বা 1 বছর, তাদের হয়তো বুঝতে অসুবিধা হয়। তাই তোমাদেরকে আমি ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে কিছু জিনিস শেয়ার করব। তো প্রথমেই দেখিয়ে দিলাম যে আমি কোন ঘরে থাকি। এটা হচ্ছে আমার ঘর, তবে এটা কিন্তু কোনো ঘর নয়, এটা আসলে দোকান ঘর, যেটাকে আমরা ঘরে রূপান্তরিত করেছি। তো সোনামা দেখো খেলনা দিয়ে খেলাধুলা করছে, ওর ঠাম্মির কাছে রয়েছে, আর ওর বাবা কাজ করছে। তো আর এই যে বারান্দাটা দেখছো, এটা আসলে তখন সোনামা একদম ছোট্ট সদ্য হয়েছে, ঘরের মধ্যে
ঘরেই আমার সব ব্যবস্থা হয়েছিল, তারপরে একটা ঘরে কিন্তু হয় না। জামা কাপড় মেলার জন্য, এটা ওটা করার জন্য বারান্দাটা করেছি কোনো মতে, যেটা একদম অকেজো বললেই চলে। তখন বুঝিনি, তাই এভাবেই করতে হয়েছে। এবার দেখো এই যে ঘর, সামনে একটা উঠোন মতন, আর সামনে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ টিনের, এই ঘরটাতেই কিন্তু আমরা থাকতাম। মানে আমার বিয়ের পর থেকে আমি এই ঘরেই থাকি। আর এটা একদম পুরনো, মানে সেই দাদুদের আমলের এই ঘরটায় শুধুমাত্র সব থেকে পুরনো ঘর রয়েছে। ওই যে দেখো পিছনে ঘরটা, সামনে উঠোন, আর এই যে হচ্ছে আমার সেই পুরনো ঘরটা যেখানে আমি বিয়ে হয়ে আসার পর থেকে থাকছি। এবং সামনের দিকে দেখতে পাচ্ছ আরও একটা টিনের ঘর রয়েছে। আমি তোমাদের বারবার ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি, আমার পুরনো ভিউয়ার্সরা হয়তো বুঝতে পারছো, আর নতুন যারা ভিউয়ার্স রয়েছে তারা একটু ভালো করে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। এই যে টিনের ঘরটা, এখানে আমরা আগে থাকতাম, মেয়ে হওয়ার পরে আমরা ওখানে গেছি। আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘরটা টিনের এবং নিচে মেঝে করা। তো দুই দিকে দরজা আছে এবং এর ঘরের ভিতরে দুটো রুম রয়েছে, মানে একটা বড় ঘর, একটা বড় বারান্দা এবং সাইডে একটা রুম করা রয়েছে। আর ঘরের সাইডে মানে একদম লাস্টের দিকে রয়েছে বাথরুম, যেটা তোমরা আশা করি দেখতে পারলে, এবং কলতলা। তো দেখো দরজা খুললে প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় ঘর। এ ঘরে আমার শাশুড়ি মার দেওর এখন থাকে, আর সাইডে দরজা দেওয়া। এখানে আরও একটা রুম আছে, এখানে আপাতত এটা আমরা ঠাকুর ঘর বলি, কারণ এখানে ঠাকুরের আসন রয়েছে। এবং আমাদের এখানে একটা খোলা বারান্দা রয়েছে। আর এই যে বাইরে বাথরুম দেখতে পেলে, এবং শাশুড়ি মায়ের ঘরের সামনে যে ঘরটা ছিল ছোট টিনের ঘর, এই ঘরটাতে আমরা থাকি। এই ঘরটা কিন্তু খুবই ছোট, মানে খুবই ছোট। আর নিচে হচ্ছে মাটির, মানে এটা মেঝে করা নয়, মাটি নিচে, আর হচ্ছে মানে টিন দেওয়া, টিনের চাল করা। তো এই যে দেখতে পাচ্ছ দরজা, এই যে রংটা, এটা আমি নিজের হাতে রং করেছিলাম। মানে নিজে যেই ঘরে থাকি সেই ঘরটাকে, সেটা যতই ছোট হোক বা যেমনই হোক না কেন, সাজাতে গোছাতে তো সবারই ইচ্ছা করে, তাই না? আমার যখন পেটে ছিল তখন ওই বেবিদের ফটোগুলো লাগিয়েছিলাম। আর এখানে আমার শ্বশুর মশাই থাকে, এখানে একটা বেড রয়েছে, আর এখানে একটা গ্যাসের টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে শোকেসটা, এটা আমার ঠাকুমা শাশুড়ির ছিল, একদম জং পড়া, মরিচা পড়া। সেটাকেও আমি ইউজ করতাম, কারণ আমার কিছুই ছিল না। এটাকেও নিজের হাতে দেখো হোয়াইট আর পার্পল কালার দিয়ে সাজিয়েছি। আর এই ঘরে যে এত পরিমাণে গরম কি বলবো, কারণ নিচে মাটির নিচে যে বসবো শোবো তার তো কোনো ব্যবস্থা নেই। আর গরমের দিনে আমি গরমে ছটফট করতাম, তার জন্য কি করলে একটু গরম কম লাগবে, টিনের চালের নিচে পাটকাঠি দিয়ে একটা ছাউনি করা হয়েছিল। তো চলো, আশা করি তোমাদের মানে দেখাতে পারলাম আমরা কোথায় থাকতাম। এবং সোনামা হওয়ার পরে এখানে থাকাটা কোনো মতেই সম্ভব না, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এত ছোট ঘর, মাটির ঘর, এবং খুব গরম, আর এখানে কোনো কিছুর ব্যবস্থাও আমি করতে পারবো না। তো সেই কারণে আমরা ওই যে যেই ঘরে এখন থাকি, ওটা ছিল দোকান ঘর। ওটা যেহেতু পাকা দেওয়াল, তাই সেই দোকান ঘরটাকেই আমরা ফলস সিলিং করি, যাতে এসি লাগাতে পারি। খরচ খরচা করে বারান্দা করে নিয়েছি একটা খোলামেলা, সবই মেঝে করে নিয়েছি যাতে মেয়ের কোনো অসুবিধা না হয়, আর একটা থাকার সুব্যবস্থা আমরা করে নিয়েছি। আস্তে আস্তে সবই হবে, চলো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তুমি বাবার সঙ্গে দোকানে গেছিলা? কি কিনেছো দেখি? কেমন ওটা? কি হয় ওটা দিয়ে? ভূত চশমা নাকি ওটা? দেখি তো কেমন করে পড়ো তো, কেমন লাগে দেখি। লাইট জ্বললো মনে হলো একটু। কই পড়ো তো, চোখে দাও, চোখে দাও। নাই পড়ে দিই, চশমাটা পড়ো তো দেখি তো কেমন লাগে বাবা। দাও পড়ে দিই আমি। আর ভূত তোমাকে চোখে পড়ে দেবো, দাও একা একা পড়ো তাহলে। না না বাই। ও আগে ওটার সাথে একটু ভালো করে পরিচিত হয়নি, বুঝেছো? ভয় পাচ্ছ। ঠিক আছে, তুমি দেখো। আমরা এখন ভিডিও বাইরে যাবো, আমি বাইরে গেলে পড়বে তুমি। তো বাবা তাকাবে না, তুমি পড়ো। আমি তাকাচ্ছি না, তুমি পড়ো। তুমি পড়ো, মাকে দেখাবে। তো আমি ভিডিওর কাজ করছিলাম, তো ভিডিও আপলোড করব। তো অলরেডি পুজোর শপিং মানে স্টার্ট হয়ে গেছে। তো তোমরা ঝটপট করে অর্ডার করা স্টার্ট করে দাও, বুকিং শুরু করে দাও পুজোর স্পেশাল দিনগুলোর জন্য এবং সমস্ত অকেশনগুলোর জন্য। সব নিউ স্টক, নিউ কালেকশন, এবং নতুন কোনো কিছু চিন্তা ভাবনা অনেক দিন ধরে করে রেখেছি। তো স্টার্ট সেটা হলেও তোমরা দেখতে পাবে, না হওয়া অবধি আমি কিছু বলতে পারছি না, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, চলো কাজ কমপ্লিট করি, তারপরে মেয়েকে একটু খাওয়াবো, তারপর আমি একটু এক্সারসাইজ করব, তারপরে ডিনার করব, মেয়ের জন্য ডিনার রেডি করব। চলো। এই যে আমি মেয়ের জন্য রাতের খাবার বসালাম এখন। এখানে মিষ্টি কুমড়ো, আলু আর ডালিয়া, এগুলো দিয়ে ডালিয়া দিয়ে করছি, 2 রকমের ডাল দিয়ে। তো এটাকে বসিয়ে দিই, এটাকে ঢেকে দেব, কারণ মানে ওরকম আলগাভাবে তো রাখাটা ঠিক না, কারণ আমি ঘরে যাব একটু, আর এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এটা হতে একটু সময় লাগবে, 10টা মিনিট তো ফুটবে লো ফ্লেমে। তো সেই জন্য এটা ঢেকে দিয়ে চলে যাব।
সোনামাকে খাওয়ানো হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর প্রতিদিনই বলতে পারো রাত্রেবেলা ঘুমানোর আগে এই যে সোনামার দাদু ঠাম্মি ওদের সাথে সময় কাটায়, খেলাধুলা করে, অনেক কিছু করে। এখন তো নাচ করছিল, নাচ দেখাচ্ছিল, ওর ঠাম্মির সঙ্গে নাচানাচি করছিল, তো সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে। আর ওই যে আমি তোমাদের ভিডিওতে বললাম আজকে যে সোনামা যখন হলো তখন মোটামুটি 1 মাসের মধ্যেই আমরা এসি কিনি এবং এসিটা যাতে লাগাতে পারি তার জন্য আমরা দোকান ঘরটাকে ফল সিলিং করি, এসি লাগানোর সুব্যবস্থা করে ওকে এখানে এনে আমরা থাকছি, কারণ ওই প্রচণ্ড গরম থেকে যাতে বাঁচতে পারি। কারণ ওই টিনের ঘরে খুব মানে ছোট ঘর আর এত টেম্পারেচার হয় এখন, তো খুবই গরম হতো, আমরা ছটপট করি। তো সেখানে অত ছোট একটা বাচ্চা, যেখানে পাখার হাওয়া মানে যত হাওয়াই দাও না কেন, মানে ওটা আগুনের গোলা, মানে বুকের মানে ধরাস করে, এত গরম হয়। তো সেখানে হয়তো অনেকে বা কিছু মানুষ বলবে বা তখনও বলেছে যে টিনের ঘরে কি বাচ্চা মানুষ হয় না, মাটির ঘরে কি বাচ্চা মানুষ হয় না, এরকম অনেক রকম কথা উঠবে। তো মানে যার বাচ্চা যখন হয় বা যার সন্তান সেই বোঝে। আর সবথেকে বড় কথা, কে কার বাচ্চাকে কিভাবে রাখবে, কিভাবে বড় করবে, কিভাবে মানে মানুষ করতে পারবে, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে আমি আমার সন্তানকে একটু ভালোভাবে যদি আমি রাখতে চাই, আমার সন্তানকে আদরে আহ্লাদে রাখতে চাই, আরও ভালো সুব্যবস্থা করে দিতে চাই, বা সেটা করার চেষ্টা করি বা সেটা করি, সেটা কিন্তু কোনো বাবা মার অপরাধ নয়। সে যদি নিজে খেটে নিজে পরিশ্রম করে তার উপার্জন দিয়ে তার সন্তানকে একটু সুখে রাখে, ভালো খাওয়ায়, ভালো পড়ায়, সেটা কিন্তু তার অপরাধ। মানুষ কষ্ট করেই কিন্তু সুখে থাকার জন্য। আমি যদি কষ্ট করে থেকেছি তাই বলে সারা জীবন আমায় কষ্টই করতে হবে, এটা কখনোই কোনো কথা না। আমি উপার্জন করব আমি একটা ভালো কিছু করার জন্য, নিজে ভালো থাকার জন্য, ভালোভাবে চলার জন্য, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর আমি কখনোই কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে চাই না। আমি যে কোনো ভালো কাজ করে উপার্জন করতে চাই, জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু ভালো করা যায় সেগুলো একটু একটু করে করতে চাই। তার মানে এটা নয় যে হাজব্যান্ড কিছু করবে না, আমি একাই শুধু সব করব, সেটা বলছি না। দুজনা মিলেই সমান তাল মিলিয়ে কিন্তু একসাথে আমরা কাজ করে এগোতে চাই। আমার ভিডিওতে সবাই খুব ভালো ভালো কমেন্ট করে, সবাই অনেক ভালোবাসা দেয়, সোনামাকে অনেক ভালোবাসা দেয়, আমাকে অনেক ভালো কমেন্ট করে। তো কিছু কিছু মানুষ যারা এরকম কমেন্ট করেছিল বা যারা এরকম করে, আমি জানি তারা প্রচণ্ড হিংসার থেকেই কমেন্টগুলো করে।